शम्सुद्दोहा बदरुद्दुजा नूरुल हुदा खैरुल वराया शम्सुद्दोहा बदरुद्दुजा नूरुल हुदा खैरुल वराया मिलके मोहम्मद मुस्तफा कोई हद है उनकी उरूज की। अल्लाहुम्मा मोहब्बत शुरू अर्श पर जाना जाकर आना सबकी बस की बात नहीं। अर्श पर जाना जाकर आना सबकी बस की बात नहीं। कंकरों को कलमा पढ़ाना सबकी बस की बात नहीं। अल्लाहुम्मा সমেত শুধু জ্ঞানী আমার দিন দরদি ইসলাম দরদি শিক্ষিত मोमिन मुसलमान बुजुर्ग अल्लाह वाला भाईरा नमाजी भाईरा मुत्तकी भाईरा ईमानदार भाईरा जाकिरीन भाईरा मुअज़्ज़ज़ मुकर्रम उलामा इकराम विशेष করে আমার পাশে বসে আছেন অত্যন্ত আমার বন্ধু মানুষ আমাদের জনাব পিজ্জাদা ফরহাদ ভাই সাহেব আবার আমার বাদিকে পাশে বসে আছেন আমার অত্যন্ত বন্ধু মানুষ আবার ফুরফুরা শরীফে পড়াশোনা করতেন একসঙ্গে বহুদিন কেটেছে আমাদের জনাব হযরত মাওলানা মাসুম ভাই সাহেব আরো মুজাদ্দিদ জামান দাদা রহমাতুল্লাহ আলাইহি অনুগামী অনুসারী সকলে আপনারা এসেছেন মিলাদুন নবী মাস বারি রবিউল আউয়াল মাস মিলাদুন নবী জলসা আজকে আমাদের ভাই সাহেব গ্রামটার নাম কি আন্দোলিয়া গ্রামের ভাইরা জওয়ান যুবকরা আদিবাসীরা সকলে মিলে আজকে মাশাআল্লাহ আমাদের ওই কাসেম ভাই জামাই কি নাম ওহিদ নূর ভাইকে নিয়ে সকলকে নিয়ে একসঙ্গে মাশাআল্লাহ আপনাদের প্রচেষ্টায় একটা এত সুন্দর মাহফিল মিলাদুন নবী জলসার আয়োজন করেছেন। দিনের বেলায় সাধারণত এত লোক হয় না, আমাকে খুব ভালো লাগছে আপনাদের যে পরিবেশ এই দেখে আমাকে তো 2 ঘন্টা ওয়াজ করতে মন যাচ্ছে। যেহেতু মিলাদুন নবী জলসা একটু নবীর শান নবীর 63 বছরের জীবনের আদর্শ এটাই তো এখান থেকে আমরা শিখব। চারিদিকে তো খালি হই 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 করে জুলুস বার করছে, বাড়ির মেয়েরা সব বের হয়ে পড়ছে একদম সেজে গুজে নবীর মহব্বত হাই রোডের ওপরে। বুঝতে পারছেন না এইটা কি নবীর মহব্বত? এই যে আজকে কাওয়ালি হচ্ছে, কালকে যে ডিজে বাজাবে না তার কোনো গ্যারান্টি আছে? প্রত্যেকটা জিনিস একটা আনন্দের মধ্যে নিয়ে চলে আসে। সে কি ঈদের দিনে, ঈদের আগে চাঁদ রাতে বা ঈদের 3 দিন বিয়ে বাড়ি যে হয়, বিয়ে বাড়ির আগে গায়ক গায়িকাদেরকে নিয়েছে, সেখানেও আনন্দ, সেখানেও নাচ গান। ঈদ হয়ে গেল, ছোট ছোট সব
মঞ্চ করে 2 দিন 3 দিন ধরে সেখানে ডিজে বাজিয়ে ড্যান্স হচ্ছে, নাচ, সব একটা আনন্দের মধ্যে। ওরাই আবার ফের মহরমের সময় একদম হই হই করছে, নাচছে, নকল ঘোড়া, নকল কারবালা, নকল তাজিয়া, ঘোড়াকে রেখে তার গায়ে দুধ ঢেলে কলকাতায় দেখবেন সব খাচ্ছে, যত রকম সেরে কি কাজ, একটা হই হই আনন্দ। মোমেন মুসলমানের ঘরে ছেড়ে খেলে কিছু একটা আনন্দ, খেলে আনন্দ। মনে রাখবেন, মোমেন মুসলমানের জিন্দেগি জীবন কুরআন হাদিস মোতাবেক চলে, শরীয়ত মোতাবেক চলে, সারা শরীয়ত মোতাবেক চলে। আপনি যা মন তাই খুশি করতে পারবেন না, যেহেতু আপনি মোমেন মুসলমান। তো এই মহরমকে, আপনার এই মিলাদুন নবীকে, বারী রবিউল আউয়ালকে কেন্দ্র করে চারিদিকে যা হচ্ছে, আর ফুরফুরার নাম ভাঙিয়ে, হ্যাঁ, ফুরফুরা শরীফ ডিজে বাজাচ্ছে, সেখানে হই হই হচ্ছে, মেয়েদেরকে নিয়ে বাড়ির বউয়েরা সব বেরিয়ে পড়েছে, হই 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 করছে ফুরফুরা শরীফের নাম। দাদা হুজুর কেবলা জুলুস বার করেছেন, দেখাতে পারবেন? দাদা হুজুরের 5 আওলাদ জুলুস বার করেছেন বা বার করতে বলেছেন, বা কোন বইয়ে কিতাবে মেজে হুজুর কেবলা, বসিয়ার হুজুর কেবলা, যত খলিফা কারোর কিতাবে দেখাতে পারবেন যে এই জুলুস বার করাটাকে সাপোর্ট করেছেন বা তারা জুলুস বার করতে বলেছিলেন? রাস্তায় ইসলামকে নিয়ে, দিনকে নিয়ে, ধর্মকে নিয়ে এই রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতে বলেছিলেন, এটা কেউ দেখাতে পারবে? মাজিয়ার হুজুর কেবলা এখানে তো অনেকদিন আপনাদের তার সোহবতে কেটেছে, কোনোদিন তার কোনো কিতাবে বা কোনো জায়গায় তিনি বলেছেন যে জুলুস বার করবে, হই হই করবে? আমি তো চ্যালেঞ্জ করছি, কোন আমাদের সিলসিলার কিতাবে আমাদের কোন খলিফা, কোন কেউ দেখাতে পারবেন না। এই বাচ্চারা একটা গ্রামের মধ্যে একটা গজল টজল পড়লো, এগুলো একটা মাদ্রাসা কেন্দ্রিক আলাদা, রাস্তায়, হাই রোডে, হ্যাঁ, বাজারে, সেখানে সমস্ত ধর্মের মানুষ আছে, সেখানে হই 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 করে ঘুরে বেড়ানো, এটা ঠিক না। এর প্রতিবাদ কে করবে? হক কথাই চুপ থাকে, তারা হচ্ছে গোঁগা শয়তান। বুঝতে পারছেন না কথা? তো অতএব আলেম ওলামাদেরকে, পীর সাহেবদেরকে, পীরজাদাদেরকে প্রতিবাদ করতে হবে, নয়তো বেড়ে যাবে। হক পীরের নমুনা আলামত এইটাই যে শরীয়তের বাইরে কোনো কাজ হলে, কুরআন হাদিসের বাইরে কোনো কাজ হলে সে প্রতিবাদ করবে। বুঝতে পারছেন না কথা? তো এগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। তো আপনারা ওইসব হই হুল্লোড় না করে এই যে শিক্ষামূলক একটা কি সুন্দর আপনারা একটা প্রত্যেক বছরে এই যে একটা মিলাদুন নবীর জলসা করেন, এটাই আমাদের বাপদাদার আমলে হয়েছে। আমরা ছোটবেলায় দেখেছি এই মিলাদুন নবীর জলসা হয়েছে, সেখানে হুজুররা 2 ঘন্টা 3 ঘন্টা বসে কোরআন হাদিসের আলাপ আলোচনা করেছে, বিশেষ করে নবীর সিরাতের উপরে, বেসাতের উপরে আলাপ আলোচনা করেছেন, নবীর 63 বছরের জীবনের আদর্শের উপরে আলাপ আলোচনা করেছেন, কিভাবে নবীর তরিকা অনুযায়ী আমরা চলবো, কি করে আখলাকে নবাবী আমরা তৈরি করব, নবীর উঠা বসা, খাওয়া দাওয়া, নামাজ রোজা, কোরআন তেলাওয়াত, ইবাদত বন্দেগী, ঘর সংসার, ব্যবসা বাণিজ্য, এগুলো নবীর সঙ্গে আমাদের মিলাতে হবে। সেই জন্য নবীর 63 বছরের জীবনের আদর্শের কথা শুনতে হবে। আল্লাহ নবীর থেকে আর বড় পৃথিবীতে কেউ আছে? নিদর্শন হিসেবে আল্লাহ পাক পাঠিয়েছেন যে কোরআন পাকের হিকমতটাকে, রাজটাকে প্র্যাকটিক্যাল রূপে কাজে কর্মে দেখাবেন, তাই মানুষ রূপে নবী পাঠালেন। কিছু মানুষ আছে তারা বলে যেই তো আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইহি, এই যে নবী বলছেন যে আমি তোমাদের মতন মানুষ। আল্লাহ বলছেন নবীকে, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতন মানুষ। এই তো নবী তো আমাদের মতন মানুষ, তার মানে নবী একটু বড়, তাই নবীকে বড় ভাইয়ের মতন সম্মান দিলে চলে যাবে। নবী তো মানুষ, কিন্তু মানুষ না হয়ে যদি ফেরেশতা হতেন, ফেরেশতা রূপে আল্লাহ পাঠাতেন, বা অন্য কোনো জিনসে, অন্য কোনো রূপে যদি পাঠাতেন, তাহলে আমরাই আবার বলতাম যে এই ফজর থেকে নিয়ে সন্ধ্যে পর্যন্ত 1 ফোঁটা পানি পর্যন্ত না খেয়ে
এই রোজা রাখা এটা কি সম্ভব নাকি? নবী তো ফেরেশতা ছিলেন, নবীর জন্য সম্ভব হয়েছিল, আমরা বাবা রোজা রাখবো না। বুঝছেন না কথা? এই যে ঠান্ডার সময় শীতকালে আমাদের কনকনে শীতে, হ্যাঁ, আল্লাহ নবী উজু করতেন, আল্লাহ নবীর চামড়া তো ফেরেশতার চামড়া ছিল, আল্লাহ নবীর চামড়ায় ঠান্ডা লাগতো না। আমরা বাবা মানুষ, আমরা কি করে উজু করবো এই কথা বলতাম। তাই আল্লাহ পাক কি বললেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি তোমাদের কাছে মানবধারী নবী পাঠালাম, মানুষ রূপের নবী পাঠালাম, যে নবী আমার কোরআন পাকের হিকমতটাকে, রাজটাকে প্র্যাকটিক্যাল রূপে তোমাদের কাছে মানুষের মতন করে করে দেখিয়ে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কোরআন পাকের রাজটাকে, হিকমতটাকে প্র্যাকটিক্যাল রূপে তোমাদের সামনে করে করে দেখিয়ে দেবো। ওই জন্য মানবধারী নবী পাঠালাম। তাই বলে আপনার আমার মতন মানুষ নয়। কবিতাই বলেছিল, কবির এই কবিতাটা এর উপর তো আমার 3.5 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ, নবী কেমন মানুষ, আমরা কেমন মানুষ। একটা কবিতা বলেই আমি শেষ করে দেবো। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। কবি বলছে ইয়াকুত পাথর, পাথর মার্জন পাথর, পাথর হিরে পাথর, পাথর আকিক সুলাইমানি পাথর, পাথর। এই সমস্ত পাথরগুলোর অনেক দাম। একটা যদি 5 রতি হিরে হয় তার 8 লাখ 9 লাখ টাকার দাম, কিন্তু তাকে বলে পাথর, হিরে পাথর। আর আপনাদের পাকা রাস্তার ধারে হাজার হাজার স্টোন চিপ নুড়ি পাথর, ট্রেন লাইনের ধারে হাজার হাজার স্টোন চিপ নুড়ি পাথর গড়াগড়ি যায়, তাকেও কিন্তু বলে পাথর। আর হিরে পাথরকেও বলে পাথর। তাই বলে হিরে পাথর আর রাস্তাঘাটে গড়াগড়িয়া পাথর, দুটো পাথর কি সমান হবে? সমান হবে? একটা হিরের কত দাম বলুন তো? ওই রকম আল্লাহর নবীও মানুষ, আমরাও মানুষ। আল্লাহর নবী কথাবার্তা বলেন, নামাজ পড়েন, ইবাদত করেন, খাওয়া দাওয়া করেন। আল্লাহর নবীও মানুষ, আমি আপনিও মানুষ। তাই বলে আপনার আমার মতন রাস্তাঘাটে গড়াগড়ি যা মানুষ নবী না। রাস্তাঘাটে গড়াগড়ি যাওয়া পাথর হিরে নয়, রাস্তাঘাটে গড়াগড়ি যাওয়া মানুষ নবী নয়। তিনিও মানব, তবে মহামানব। বুঝতে পারছেন না কথা? আল্লাহ নবীর সঙ্গে আপনার আমার কখনো এক হয়? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আল্লাহ নবী যেখানে পেচ্ছাপ পায়খানা করতেন, আল্লাহ নবীর পেচ্ছাপ পায়খানা চোখে দেখা যেত না, সঙ্গে সঙ্গে হাওয়ার মতন উড়ে যেত। নবীর আয়েবকে আল্লাহ পাক ছুপিয়ে দিতেন, চোখে দেখা যেত না। আর সেই জায়গা থেকে মিশক আম্বরা আতরের খুশবু বার হতো। তাহলে আপনার আমার সঙ্গে এক করলে হবে না। নবীও মানুষ, আমরাও মানুষ। যারা বলেন নবী আর আমরা এক, এই সমস্ত ওয়াহাবি মার্কা, আহলে হাদিস মার্কা, ওই সমস্ত মুলি সাহেবরা যারা বলে যে নবীও মানুষ আমরাও মানুষ, একই তো। তারা যখন একবার বাথরুমে যায়, 5 বালতি পানি বাথরুমে না ঢাললে বাথরুমে ঢোকা যায় না, এত দুর্গন্ধ। বুঝতেছেন না কথা? আমার ভাইরা, আল্লাহ নবীর ঘাম পাসিনা এত সুগন্ধ ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে আল্লাহর নবী শুয়ে আছেন। আল্লাহ নবীর ঘাম
আল্লাহ নবীর পাসিনা কপাল দিয়ে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। হযরত আনাস বলছেন ওয়াজাত উম্মি বিকারাতিন, আমার মা কি করলেন, তাড়াতাড়ি করে একটা কাঁচের শিশি নিয়ে এসে আল্লাহ নবীর ঘামগুলোকে কপাল থেকে মুছে মুছে কাঁচের শিশির মধ্যে ঢোকাতে আরম্ভ করে দিলেন। ফাস্তাইকাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর পবিত্র ঘুমটা ভেঙে গেল। আল্লাহ নবী ঘুম যাচ্ছেন, কপালে হাত দিয়েছে, ঘুম ভেঙে যাবে না? হাদিসের ব্যাখ্যায় লেখা আছে মা, খালা, চাচি যেমন ওই রকম সম্পর্ক আনাসের মায়ের সঙ্গে আল্লাহ নবী ছিল। কোনো বেগানা মেয়ে ছেলে ছিল না, আবার বুড়ি মেয়ে ছেলে ছিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন ঘুমটা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে, ও আনাসের মা, তোমার হাতে কি, তুমি কাঁচের শিশি নিয়ে কি করছো? সেই সময়ে আনাসের মা উম্মে সুলাইম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘুমিয়েছিলেন, আপনার ঘাম পাসিনা কপাল দিয়ে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছিল, শুধু তাই তাড়াতাড়ি করে এই কাঁচের শিশিটা নিয়ে এসে তাবারুকের জন্য আমি আদবের সঙ্গে আপনার কপালের ঘাম একটি শিশির মধ্যে ঢুকিয়ে নিয়েছি। ঈদে বকরা ঈদে আমার ছেলে পুলে, আত্মীয় স্বজন এবং আমি নিজে আতর হিসাবে মাখবো বলে এই শিশির মধ্যে একটু ঢুকিয়ে নিয়েছি। ওয়াহু আমিন আতিয়া বিতিবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘামের মধ্যে এত সুগন্ধ, এত সুগন্ধ, এত সুবাস, এত সুবাস আমি আনাসের মা জীবনে কোন আতরের মধ্যে শুনি না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ নবীর ঘাম থেকে মিশক আম্বর আতরে খুশবু বার হতো। যারা বলে যে নবী আর আমরা এক, তাদের গায়ে এত দুর্গন্ধ, গরমের সময় তাদের গায়ের ধারে একদম ঘেঁষা যায়, এত দুর্গন্ধ। যারা বলে, আমরা তো বলি না, যারা বলে নবী আর আমরা এক, নবী বড় ভাই, নবী আমাদের থেকে একটু বড়, তাই বড় ভাই, আমরা ছোট ভাই। এখন তো বর্তমান সময়ে ছোট ভাই বড় ভাই গালে চড় মেরে দিচ্ছে। তাহলে এই সম্মান নবীকে, বুঝতে পারছেন না কথা? তাহলে নবী কেমন মানুষ ছিলেন এর উপর আবার 3 ঘন্টা 3.5 ঘন্টা আলাপ আলোচনা করি কোরআন হাদিস ভিত্তিক। একটা কবিতা পড়েছি, আপনারা বুঝতে পেরে গেছেন। আর একদম সময় নিয়ে আমি মোনাজাত করার জন্য আমি এসেছিলাম, এসে তাও নবীর মহব্বতে একটু দোয়া নেওয়ার জন্য আপনাদের খেদমতে 2-1টা কথা বললাম। এখন বিদায় নেব, কেন 3টের মধ্যে মোনাজাত করার কথা বলা হয়েছে, তো 3টে অলরেডি বেজে গেছে। আসেন একটু নবীর উপরে মহব্বতের সঙ্গে দাঁড়িয়ে সালামে নজরানা ইয়া নবী। أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قد يا وجه سروري يا نبي
या हबीबी या मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम या सल्लल्लाहु या मुअय्यद या मुमज्जद या इमामल क़िबलतैन या नबी घूमते पिता हाराले शैशवे माता हाराले जागते तीम साजिले धररी मानो सलाम अलैका या रसूल या हबीब सलावतुल्लाह अलैका। बलगल उला बिकमाली कशफत तुजा बिजमाली আপনারা সকলে বিসমিল্লাহর সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ 11 বার দরুদ শরীফ 10 বার কুল আল্লাহ শরীফ ইখলাস শরীফ পড়েন। আমাদের এই জলসা মাহফিল সিলসিলা ফুরফুরা শরীফে মতদর্শ অনুযায়ী মুজাদ্দিদ জামান দাদা রহমাতুল্লাহ আলাইহির মাসলাক অনুযায়ী মতাদর্শ অনুযায়ী আমাদের জলসা মাহফিলগুলো হয়। তো শেষ বেলায় আমরা ইসালে সওয়াব করি। মাহফিলে ওয়াজ দাদা ভাই কেবল বলতেন মাহফিলে ওয়াজ তার জমনে ইসালে সওয়াব। মাহফিলে ওয়াজ মানে ওয়াজের মাহফিল তার জমনে ইসালে সওয়াব। তারপরে ইসাল মানে হচ্ছে পাঠানো, সওয়াব মানে সওয়াব। আমরা শেষ বেলায় সওয়াব পাঠাই। কোথায় পাঠাই? যত নবী রাসূল পয়গম্বর ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ আপনার আমার মা বাপ দাদা দাদি ময় মুরব্বি যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য আমরা মাগফিরাতের দোয়া চাই, আমরা সওয়াব পাঠাই। তো আছে আমরা প্রত্যেক জায়গায় শেষ বেলায় ইসালে সওয়াব করি। আমাদের উলিল আমার মুজাদ্দিদ জামান দাদা রহমাতুল্লাহ আলাইহি যেগুলো আমাদেরকে করতে বলেছেন আমরা সেগুলো করি। কুরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূলা ওয়া উলিল আমর মিনকুম। উলিল আমরের ইত্তেবা করা ওয়াজিব। তাই বাংলার হাজার হাজার আলেম উলামারা লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে উলিল আমর হিসাবে মেনে নিয়েছে। আমাদের উলিল আমর মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমরা আমাদের উলিল আমরে অনুসরণ করি।
তিনি যেগুলো করতে বারণ করেছে আমরা সেগুলো করি না, তিনি যেগুলো করতে বলেছেন আমরা সেগুলো করি। আমরা দাঁড়িয়ে সালাম পড়ি, আমরা মিলাদ পড়ি, আমরা আখির জোর পড়ি, আমরা হাত তুলে মোনাজাত করি, আমরা কবর জিয়ারত করি, পীর মাশায়েখ আউলিয়াদের মাজারের দ্বারে গিয়ে আমরা তাদের ওসিলা দিয়ে আমরা হাত তুলে দোয়া চাই, শেষ বেলায় ইতিলাফ করি, জানাজা মানে দোয়া। কিন্তু এত মানুষকে একসঙ্গে তো আর অন্যদিন পাওয়া যাবে না, এই সুযোগটা আমরা কাজে লাগাই। আমাদের উলিল আমর বলেছেন যে তোমরা একটু ইতিলাফ করবে, তাই আমরা জানাজা নামাজের পরে, জানাজা মানেই তো দোয়া, তারপরে আমরা একটু ইতিলাফ করি। আবার যখন, এটা হাদিসে আছে, আবার যখন কবরে দাফন হয়ে যায়, দাফন হয়ে যাওয়ার পরে তখন আবার আমরা ফের জিয়ারত করি, ইতিলাফ করি। যত সওয়াব হবে তত লাভ, যত দোয়া হবে তত লাভ। মানে যখন সমুদ্রে বা নদীতে ডুবে যায়, সাঁতার যদি না জানে বা এমনি যদি ডুবে যায়, তার অবস্থাটা কেমন হয়? যদি একটা কুটি সামনে পায়, সে কুটিটাকে ধরতে চেষ্টা করে। তো মানুষ যখন মারা যায় এমন অবস্থা হয়, তখন মারা যাওয়ার পরে আর যতই ইবাদত বন্দেগী আমল করুক, যাই করুক, আর কোনো আমল কাজে আসবে না। আমলের দরজা আল্লাহ পাক বন্ধ করে দেন। দুনিয়ার বুকে আমল করতে হবে। দুনিয়াটা হচ্ছে আখিরাতের পুঁজি জোগাড় করার জায়গা। ওই জন্য মুজাদ্দিদ জামান দাদা রহমতুল্লাহ আলাইহি তিনি আমাদের উলিল আমর ছিলেন, তিনি যেগুলো করতে বলেছেন আমরা সেগুলো করব। আমাদের উলিল আমর মুজাদ্দিদ জামান দাদা রহমতুল্লাহ আলাইহি ওই জুলুস বার করতে বলেন নাই, তার কোনো কিতাবে লেখা নেই। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিভিন্ন জায়গায় রাস্তা ঘাটে বিভিন্ন জায়গায় কলমার ঝান্ডা নিয়ে ওই ইলেকট্রিক পোস্টে পানের গুমটিতে, তারপরে যখন বাঁশের ঝান্ডায় ফিট করে, তারপরে যখন বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজে সেগুলো পড়ে গিয়ে নর্দমায় গিয়ে আটকে যাচ্ছে, সেখানে কুকুরের পিচ্ছাপ যাচ্ছে, ছাগলের পিচ্ছাপ যাচ্ছে, মানুষের গোমূত যাচ্ছে, আর সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঝান্ডা আটকে আছে। হ্যাঁ, নবীকে মহাব্বত দেখা দিয়ে সব, কিন্তু যে গুনাহ হয়ে যাচ্ছে, গুনাহে কবিরা হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। বুঝতে পারছেন না কথা? তো কারণ আছে তো, এই জন্য আমাদের পীর মাশায়েখ আউলিয়ারা করেন না। আমাদের উলিল আমর মুজাদ্দিদ জামান যেটা করেছেন সেইটাই আমাদের কাছে দলিল। কে কি করছে না করছে, কাদের কি দলিল আছে না আছে জানি না। আর মুজাদ্দিদ জামান দাদা রহমতুল্লাহ আলাইহি তিনি জাহেল অজ্ঞ মূর্খ ছিলেন না। সৌদি আরবের হানাফি মাযহাবের মুহাদ্দিস আমির রিজওয়ান সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে 40টা হাদিস কিতাবের সনদ অর্জন করেছিলেন। সেই পীর আমাদের বোতলে ফুঁক দিয়ে খালি বোতল ফাটানো পীর আমাদের নয়। এটা পীর অলিতে গলিতে অনেক জন্মগ্রহণ করতে পারে, কিন্তু এটা মুজাদ্দিদকে যখন আল্লাহ পাক পাঠান, একটা প্ল্যান প্রোগ্রাম করে পাঠান। তাফহিমাতে ইলাহি কিতাব খুলুন, লেখা আছে একটা মুজাদ্দিদ হতে গেলে যে সৎ শারায়াতের দরকার দাদা হযরত রহমাতুল্লাহ আলাইহির মধ্যে, সেই সৎ শারায়াত 100-এর মধ্যে 100টা ছিল। তাই আল্লাহ পাক তাকে জামানার মুজাদ্দিদ করেছিলেন। বড় বড় রিসার্চ স্কলার যারা দাদা হযরতের উপরে যারা থিসিস জমা দিয়েছে, যারা ডক্টরেট করছে দাদা হযরতের উপরে, তারাও এই কথা বলছে। বুঝতে পারছেন না কথা? অতএব দাদা হুজুর ছাড়া আমি কিছু বুঝিনি। দাদা হুজুর হচ্ছেন আমাদের উলিল আমর। দাদা হুজুর যেটা করতে বলেছেন সেটা আমরা করব, তার বাইরে আমরা কিছু করব না। দাদা হুজুর যেগুলো করেন না আমরা সেগুলো করব না। বুঝতে পারছেন না কথা? দলিল তো সবাইরই আছে, অনেক দলিল আছে, দলিল নাই? দলিল তো সবাইরই আছে। এবারে তাহলে এখানে এলেমের ব্যাপারে এসে যাচ্ছে, সেখানে তাহলে তাহকিকের ব্যাপারে এসে যাচ্ছে। আহলে হাদিস বলছে আমরা হাদিসের উপর আমল করব, তাদের দলিল নাই? কাদিয়ানীদের দলিল নাই? শিয়াদের দলিল নাই? ওয়াহাবিদের দলিল নাই?
লা মাযহাবী যারা তাদের দলিল নাই, দলিল তো সবারই আছে। অনেক রিওয়ায়াত মানসুখ হয়ে গেছে, সেই রিওয়ায়াতটাকে নিয়ে চালাচ্ছে। কিন্তু আমরা ইমাম মানি, আমরা চার ইমামের তাকলিদ করি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তানাকে আমরা অনুসরণ করি। তিনি আমাদের ইমাম, ইমামের তাকলিদ করতে হবে, ইমামের তাকলিদ করা ওয়াজিব। আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে অনুসরণ করি, তিনি আমাদের মাযহাবের ইমাম আর আমাদের তরিকার ইমাম, আমাদের আবার মুজাদ্দিদ জামান দাদা হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কোরআন হাদিস ভিত্তিক আহলে সুন্নাতুল জামাত যাকে বলে, মানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যে মত, আহলে সুন্নাতুল জামাত অনুযায়ী আমরা সিলসিলা ফুরফা শরীফের মানুষ চলি, এবং দাদা হুজুর কিবলার মত পট্টা একদম খাঁটি আহলে সুন্নাতুল জামাতের উপরে, এক চুল এদিক ওদিক নেই। বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর কিবলার কোরআন হাদিসের বাইরে নিজে আলাদা কিছু মত বার করেছেন নাকি? না, দাদা হুজুর কিবলার যে মাসলাক, তার যে মত একদম আহলে সুন্নাতুল জামাতের মত। বুঝতে পেরেছেন না কথা? এবারে মোনাজাত করে দিই, তারপরে পৌঁছে গেছে। তো কথা হচ্ছে আমরা পীর মাশায়েখ ওলিয়া উলিয়াদের দরবারে আমরা যাই। মুজাদ্দিদ জামান দাদা রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে বলেছেন, বড় বড় তরিকার ইমামরা বলেছেন যে তোমরা পীর ধরবে, সরাসরিতের হক পীরের দরবারে যাবে, যে তাজকিয়ায়ে নফস করবে, ইসলাহে কলব করবে, আত্মশুদ্ধি, কলব পরিষ্কার কি করে হয় সেই জন্য তোমরা যে জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা মারবে। আমরা বাতিনি ইলম শিক্ষা করার জন্য সরাসরিতের হক পীরের দরবারে আমরা যাই। নামাজটাকে কার্যকারী করতে গেলে, আপনার আমার ইবাদত বন্দেগীটাকে কার্যকারী করতে গেলে, কোরআন তেলাওয়াতটাকে কার্যকারী করতে গেলে, নবীর মতন নামাজ পড়তে গেলে, নবীর মতন রোজা রাখতে গেলে, নবীর মতন ইবাদত বন্দেগী করতে গেলে আপনাকে আমাকে এই জায়গাটা ঠিক করতে হবে, এই জায়গাটা ঠিক করতে হবে। লা সালাতা তাম্মা ইল্লা বিল হুদুর, হুদুরে কলব ছাড়া কোনদিন নামাজে কামিল হয় না। সে হুদুরে কলব কি করে হবে? সেজন্য আপনাকে আমাকে তাজকিয়া নফস করতে হবে, ইসলাহে কলব করতে হবে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। ওই ব্যক্তি কামিয়াবি হাসিল করলো যে তাজকিয়ায়ে নফস করলো। তারপরে আছে জিকিরের কথা, তারপরে আছে নামাজের কথা। বুঝতে পেরেছেন না কথা? দোয়া করে দিই, আমি দোয়া করছি, সামনে সামনে আপনারা দরকারের সামনে দিয়ে দেবেন, কোলের কাছে দিয়ে দেবেন। সকালে যা কিছু পড়েছেন আমাকে হাওয়ালা করে দিন। আচ্ছা, আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি রহমাকুন বল মাহমা मगफिरत दारी में उम्मीद अज़ लुत्फ़ तू आके खुद फरमूदई ला तकनतू লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে যদি আপনি আয়াত শরীফ না নাজিল করতেন, আল্লাহ আপনার কোটি 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 বান্দা বান্দি আমরা বুক ফেটে তড়পে তড়পে মারা যেতাম। আল্লাহ আয়াত শরীফের মধ্যে আপনি বলেন, বান্দা আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না, আমার দরবার শরীফে তোরা আশা রেখে দে। আল্লাহ আজকে দিনে এতগুলো মানুষ আপনার দরবার শরীফে
রহমতের আশায় দুটো হাত তুলেছি আল্লাহ, আপনি যদি তাড়িয়ে দেন, হাঁকিয়ে দেন, দুনিয়ার বুকে কোথাও আমাদের ঠাঁই হবে না। মাবুদ বলতে, আল্লাহ বলতে, পরওয়ারদিগার বেনিয়াত বলতে আল্লাহ আপনাকেই তো আমরা মেনে নিয়েছি। আল্লাহ পাহাড়ের কাছে যায় না আল্লাহ, সূর্যের কাছে যায় না আল্লাহ, নদীর কাছে, গাছপালার কাছে যায় না আল্লাহ। আজকের দিনেতে আপনার হতভাগা হতচ্ছাড়া বান্দা বান্দি আমরা আপনার দরবার শরীফই তো আছাড় খেয়ে এসে পড়েছি আল্লাহ। দুনিয়ার এক প্রান্ত থেকে নিয়ে এক প্রান্ত পর্যন্ত এই সময়ে আপনার কোটি 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 বান্দা বান্দি গান বাজনা, নাচ গান, সিনেমা, যাত্রা, হারাম কাজের মধ্যে, অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হয়ে আছে আল্লাহ, গুনার মধ্যে লিপ্ত হয়ে আছে, আনন্দের মধ্যে লিপ্ত হয়ে আছে আল্লাহ। সেই সময়ে আপনার কুড়াগত গুনাহগার, খাতাকার, সিয়াকার, মহাপাপী বান্দা বান্দি আমরা এই মিলাদুন নবীর জলসায় বসে কিছুক্ষণ সময় আপনার ইসম শরীফের নাম মুবারকের জিকির করেছি আল্লাহ। কিছুক্ষণ সময় আপনার হাবিবের আলাপ আলোচনা শুনেছি আল্লাহ। আল্লাহ অনেক ভাই চোখ দিয়ে দু ফোঁটা পানিও বার করে ফেলেছে আল্লাহ। আপনার রহমত থেকে বঞ্চিত করে দেবেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে তাড়িয়ে হাঁকিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ দুনিয়া আমাদের শেষ হয়ে গেছে, আখিরাত বলতে পুঁজি বলতে তাহলে আর কিছুই থাকবে না। আল্লাহ কয়েক খতম খাতমে কালামুল্লাহ শরীফ পড়া হয়েছে, দরুদ শরীফ, ফাতিহা, ইখলাস, আল্লাহ ইবাদতে মালি, ইবাদতে বদনি যা কিছু পড়েছি করেছি শুনেছি আল্লাহ। আল্লাহ এর ওসিলায় যদি কিছু কিঞ্চিত সওয়াব হয়, সর্বপ্রথম সওয়াবকে আমাদের আকা শাহনশাহ দু আলম সাহিবুল জুদ ওয়াল করম, ইমামুল কিবলাতাইন, ইমামুল হুদা, তাজদার মদিনা, দুলহ মদিনা, হাবিবি তবিবুল নবী জনাব আহমদ মুস্তাফা পিয়না মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ান নবী রূফাকে সওয়াব করকে পৌঁছে দেন আল্লাহ। तमाम সাহাবা কিরাম আজওয়ায়ে মুতাহহারাত আহলে বাইত রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন সওয়াব করকে আল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে এখন পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর ওলিয়া আউলিয়া গাওত কুতুবদের জানা ওয়াজানা মাজার মাজারাত আছে আল্লাহ, সকল রূফাকে রওয়াফাকে সওয়াব করকে পৌঁছে আল্লাহ। আল্লাহ আল্লাহ যত মাযহাবের ইমাম গুজরে গেছে আল্লাহ, খাস করে যত তরিকার ইমাম গুজরে গেছেন, বড় পীর সাহেব থেকে খাজা সাহেব থেকে বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল-ফিসানি, এইভাবে যত তরিকার ইমাম সকল রূপকে সওয়াব আল্লাহ। আল্লাহ ফুরফুরা সাহেবের জমিন আরাম করছেন আমাদের চশমে চিরাগ ওলিল আমার আমিরুল শরীয়ত মুজাদ্দিদ জামান হযরত পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি আমার দাদা হুজুরকে রূপকে সওয়াব করকে পৌঁছে আল্লাহ। আর মুজাদ্দিদ জামান দাদা রাহমাতুল্লাহ আলাইহি পাঁচ সাহেবজাদা, পাঁচ কলিজার টুকরা, আমাদের নয়নের মণি আল্লাহ, আমাদের পাঁচ হুজুর পীর কেবলা রহমতুল্লাহ রূপকে সওয়াব করকে পৌঁছে আল্লাহ। আল্লাহ খাস করে আমার আব্বাজান যিনি বংশের মধ্যে থার্ড জেনারেশনে বংশের মধ্যে যিনি বড় ছিলেন, জনাবে শাহ সুফি শাইখুল হাদিস পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আমার আব্বাজানের রূপকে সওয়াব করকে পৌঁছে আল্লাহ। জনাব শাহ সুফি পীর আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা চাচা জান আল্লাহ তাআলা রূপকে সওয়াব করকে পৌঁছে আল্লাহ। আল্লামা চাচা জান জনাব শাহ সুফি পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি রূপকে সওয়াব করকে পৌঁছে আল্লাহ। আল্লাহ এইভাবে আমার চাচা জানগণ একটা একটা করে হালে হালে সব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহ। আল্লাহ তাদের রূপকে আর রূপকে সওয়াব করকে আল্লাহ। আল্লাহ মাঝেরহাটের জমিনে শুয়ে আছেন মাঝেরহাটে হুজুর পীর কেবলা জালালী হুজুর কেবলা রহমতুল্লাহ রূপকে সওয়াব করকে পৌঁছে আল্লাহ। আল্লাহ জনাবে শাহ সুফি পীর হযরত হায়দার আলী চাচা আল্লাহ রহমতুল্লাহ আলাইহি তানার রূপকে সওয়াব করকে পৌঁছে আল্লাহ। আল্লাহ আজকের দিনেতে একটা মহিলা মাইয়িত হয়েছেন, এক বোন মাইয়িত হয়েছেন, আসরবাদী জানাজা আল্লাহ তার কবরে সওয়াল জবাব করলে আপনি আসান করে দেবেন আল্লাহ। আল্লাহ কবরটাকে নূর আলা নূর করে দেবেন আল্লাহ।
আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে রহমত করুন আল্লাহ, তাকে আল্লাহ নাজাত দিয়ে দেন আল্লাহ। আল্লাহ আজাবুল কবর, আজাবুল হাসর, আজাবুল পুলিশ রাত থেকে নাজাত দেবেন আল্লাহ। আল্লাহ খাস করে আমরা যারা হাত তুলেছি আমিন আমিন করছি, আমাদের সকলের মা বাপ, দাদা দাদি, নানা নানি, ময় মুরব্বী, চাচা চাচি, খেসা খেরে যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ, জানি না তারা কবরের মধ্যে কি হালতে আছে। আল্লাহ মেহেরবানি করে সওয়াবখানা কবরে পৌঁছে দিয়ে কবরকে গোলাপ ফুলের বাগান, জান্নাতের বিছানাকে আল্লাহ কবরটাকে নূর আল্লাহ মেহেরবানি করে সওয়াবখানা কবরে পৌঁছে আল্লাহ। আল্লাহ আমার ভাইরা, কমিটির ভাইরা, জন যুবক ভাইরা, আদিবাসীরা, মুরব্বীরা সকলে মিলে আল্লাহ জানকে জান মনে করেন কয়েকদিন ধরে খাটাখাটনি করে মেহনত মুশাক্কাত করে আল্লাহ এই জলসা মাহফিলের আয়োজন করেছে, মিলাদুন নবীর জলসা আয়োজন করেছে, যে উদ্দেশ্য নিয়ে এরা দিয়েছে, এদের সকলের মনের নেক উদ্দেশ্যকে, মনের বাসনা কামনাকে, নেক মকসদকে পূরণ করবেন আল্লাহ। জলসা মাহফিলকে আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করবেন আল্লাহ। এই জলসায় মাহফিলে যে সমস্ত ভাইরা শরীক হয়েছেন, দান করেছেন, নগদ দিয়েছেন, তাবারুকে বিরিয়ানিতে শরীক হয়েছেন, প্যান্ডেলে শরীক হয়েছেন, এইভাবে যারা দিয়েছেন, মেয়ে মরদ আল্লাহ সকলে হালাল দানকে আল্লাহ আপনি কবুল করবেন, সকলে হালাল রুজিতে আল্লাহ আপনি বরকত এনায়েত করবেন। চাষবাস, ব্যবসা বাণিজ্য, কল কারখানা, চাকরি, ডাক্তারের, মাস্টারি, জলকর, ফিশারি, ড্রাইভারি, যার যেটা রেজেকের ওসিলা আল্লাহ আপনি বানিয়ে রেখেছেন, আয় উন্নতিতে বরকত দেবেন আল্লাহ। আল্লাহ আমাদের বাপেদের, মায়েদের, বইয়েদের, বাচ্চা কাচ্চাদের, স্বামীদের, স্ত্রীদের সকলের হায়াতকে মতকে দাঁড়াতে আল্লাহ। আল্লাহ অনেকে কঠিন বিমারির মধ্যে আছে, অসুস্থ আছে, আল্লাহ আপনি সুস্থ করে দেবেন আল্লাহ। আল্লাহ আমার আম্মা জান একটু কদিন অসুস্থ আছেন, বিমারিতে আছে, আল্লাহ সুস্থ করে দেবেন, শরীরের বিমারিকে ভালো করে দেবেন আল্লাহ। বসে বসে যেমন নামাজ পড়ছিলেন আল্লাহ ওই ভাই যেন নামাজ পড়তে পারেন আল্লাহ, তৌফিক দেন আল্লাহ। আল্লাহ হায়াতকে সৎকে দান, এই ভাই আমাদের মায়েরা বাপেরা যারা অসুস্থ আছে আল্লাহ, আল্লাহ রহমত করে আল্লাহ। আমাদের ফ্যামিলি যারা অসুস্থ আছে আল্লাহ ইমানের সঙ্গে মত দেবেন, খাতেমা বিল খায়র করবেন, খানা খাবা না দেখে মত দেবেন না, আমার সুলফাকের রওজা শরীফে হাজি না দিয়ে মত দেবেন না আল্লাহ। আল্লাহ অনেক ভাই অনেক সমস্যা নিয়ে এখানে এসেছে আল্লাহ, আল্লাহ সমস্যাগুলোকে আসান করে দেবেন আল্লাহ। আল্লাহকে রহমত করুন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. وصلى الله تعالى على خير خلقه ونور عرش محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين بحق كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم.